হাই গাইজ আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের এডিটিংগুলো আমরা শিখতে চলেছি। তার আগে একটা ছোট রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে চলে এসেছি। এবার এখানকার মধ্যে যে কোনো আপনারা আপনাদের পছন্দের মতো একটা টেক্সট বা চ্যাটে চলে যাবেন। সো আমি এই চ্যাটে চলে এসেছি। এবার মেসেজ বক্সে এখানে আপনাদেরকে কী করতে হবে, একটা পছন্দের মতো অ্যালোন বা ক্যাপশন লিখে নিতে হবে, তারপরে সেন্ড করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে লিখে আমি সেন্ড করে দিয়েছি। সো এরকম করে আপনারাও করে নেবেন। এবার কি করতে হবে, আপনাদেরকে এটুকু যে ক্যাপশনটা আপনারা পেস্ট করলেন, আপনার ফ্রেন্ড বা যাইকে দিয়ে এটা সেন্ড করলেন, সো এটুকু আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটন দিয়ে চেপে ধরলেও আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে। সো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সো এরকম করে আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর কী করতে হবে, আপনারা ব্যাক হবেন। সো আমি ব্যাক হয়ে যাচ্ছি। সো ব্যাক হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে আর একটা চ্যাটে প্রবেশ করতে হবে যেখানে কোনো টেক্সট লেখা থাকবে না। সো দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু ফাঁকা রয়েছে। সো এরকম করে আপনাদের ফুল যাতে চ্যাটটা ক্লিয়ার থাকে, কোনো টেক্সট লেখা যাতে না থাকে, সো এটারও আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশট। সো স্ক্রিনশট না হয়ে গেলে ব্যাক হয়ে চলে যাবেন পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো আমাদের পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। প্লাস আইকনে ক্লিক করবো, এডিটা ফটো এটাতে ক্লিক করবো, দিয়ে সর্বপ্রথম আপনারা ক্যাপশনের পিকটা নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি টুলসে ক্লিক করবো, তারপর ক্রপে ক্লিক করবো। সো এটাকে আপনাদেরকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করে আপনারাও ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এরকম করে নেবেন। সো ক্রপ করা হয়ে গেলে কী করতে হবে, উপরে টিক আইকনটিতে ক্লিক করে দেবেন। সো আমার ক্রপ করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে এফেক্টসে। সো আমি এফেক্টসে ক্লিক করে দিচ্ছি। তারপরে কী করতে হবে, ওয়াটার কালারটি সিলেক্ট করে নেবেন। তো এটা আপনারা 𝐼𝐴𝐺𝐥 পাবেন। আর এর ফেডটা 80% রেখে প্লাসের দিকে টিক করে দেবেন। দেন টিক করার পর আরেকবার এফেক্টসে ক্লিক করবেন, চলে যাবেন HDR1 এফেক্টসে। তারপরে এর ফেডটাও সেম প্রসেসে 80% রেখে টিক করে দেবেন উপরে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এটা সেভ টু গ্যালারি করে নিতে হবে সর্বপ্রথম। সো আমি এটা এগুলোকে বাঁদিকে নেব। সো ড্রতে চলে যাব, কারণ এই যে মেসেজটা এটা আমি ইরেজ করব। তারপরে কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম কালারে ক্লিক করবেন, দিয়ে ওপরে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে এটাকে মেসেজের সাইডে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন এখানে রেখে দেবেন গোল বৃত্তটাকে। এবার কী করতে হবে, এটার একটু ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নেবেন, বড় করে নেবেন, বাড়িয়ে নেবেন। তারপরে এটাকে ইরেজ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ইরেজ করে নেব। সেই রকম করে আপনারা ইরেজ করে নেবেন। এবার কী করতে হবে, ওপরে টিকে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার কী করতে হবে, আপনাদেরকে এটা সেভ টু গ্যালারি করে নেবেন। সো তারপরে ব্যাক করবেন, আর একবার ব্যাক করে সেভ ড্রাফটে ক্লিক করবেন। এবার কী করতে হবে, আপনাদেরকে স্ক্রিনশট ফোল্ডারে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট ফোল্ডারে চলে এসেছি। এবার যে কোনো টেক্সট লেখা ছিল না যে চ্যাটে, সেটা সিলেক্ট করে নেবো। তারপরে টুলসে, তারপর ক্রপে, তারপর এখানে পোস্ট, এটা সিলেক্ট করে এটাকে নিচে নিয়ে আসবে। সো দেখতে পাচ্ছেন তারপরে কী করতে হবে, ওপরে টিক করে দেবেন। সো আমাদের এটা খুব সুন্দরভাবে বসে যাবে। তারপরে এফেক্টসে ক্লিক করবেন, তারপরে ব্লার এফেক্টসটা সিলেক্ট করে নেবেন। সো এটা আপনারা এফেক্টসে পাবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এগুলোকে সাইডে নেবেন। সো চলে যাবেন মার্কসে। সো আমি মার্কসে ক্লিক করছি। সো মার্কসে ক্লিক করার পর শ্যাডোতে আসবেন, তারপর এগুলোকে সাইডে নেবেন। সো আমি এগুলোকে সাইডে নিয়ে নিচ্ছি। সো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সো এটা সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, টিক করে দিতে হবে। তারপরে কী করতে হবে, ব্যাক নিয়ে হবেন, তারপরে চলে যাবেন অ্যাড ফটোতে। সো দেখতে পাচ্ছেন আমি অ্যাড ফটোতে চলে যাবো। সো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। দিয়ে পিকচার দিয়ে যে এক্ষুনি এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সো এরকম করে আপনারাও সিলেক্ট করে নেবেন। এরপর কী করতে হবে, এটাকে 2 ফিঙ্গারে ফুল স্ক্রিন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবার কী করবেন, সো আমি এটাকে এবার রিমুভ বিজিতে ক্লিক করে দেবো। সো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর রিমুভ হয়ে গেছে। তারপর কী করতে হবে, আপনাদেরকে ক্রপে ক্লিক করতে হবে। সো ক্রপে ক্লিক করবেন, দিয়ে মেসেজ বক্সটি এটি ক্রপ করে নেবেন। ওপরেরটি মেসেজটি ক্রপ করবেন শুধু। দেখতে পাচ্ছেন এতটুকু। তারপরে টিক করে দেবেন। সো টিক করার পর আরেকবার আপনাদেরকে রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবারও চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দিয়ে এটাকে হালকা ওপরে নিয়ে যাবেন। তারপর কী করবেন, অ্যাড ফটোতে ক্লিক করবেন আরেকবারও। সো আরেকবারও সেই ফটোটাই আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে নেবো। সেরকম করে আপনারা করে নেবেন। এবার কী করতে হবে, এবার আপনাদেরকে মেসেজেরটি নিতে হবে, ক্যাপশনটি বাদ দিতে হবে। সো দেখতে পাচ্ছেন মেসেজ নিয়ে এই যে আপনাদের ভয়েস স্ক্রিপ্টটা আছে, যেটা ভয়েস রেকর্ডের, ওটাও কাট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে কাট করে নেব। সো এরকম করে আপনারাও কাট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে কাট করে নিয়েছি। এবার কী করতে হবে, ওপরে টিক করে দেবেন, এতটুকু হয়ে গেলে। সো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে। এবার এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো। তারপরে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এর ভয়েস রেকর্ডটি জায়গায় ছেড়ে দেবেন, এটাকে হালকা বসিয়ে নেবেন, তারপরে ব্যাক হবেন। সো ব্যাক হয়ে আপনারা কী করবেন, চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে।
সো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপরে আপনারা প্রোফাইলে চলে যাবেন, মানে নিজের প্রোফাইলে। তারপরে কী করতে হবে, আপনারা যে কোনো কিছু পোস্ট করেছেন সো সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কোনটি কি স্ক্রিনশট নেবেন। সো এইটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা আপনাদের মানে ফেসবুক অফিসিয়াল পেজের মানে এইটুকু নেবেন পোস্ট করা থেকে। তারপরে আবারও চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, প্লাস মানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপরে যে এডিটটা মানে স্ক্রিনশটটা আপনারা নিলেন ফেসবুক অফিসিয়াল অ্যাপটি সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, এটাকেও সেম প্রসেসে ফুল স্ক্রিন করবেন। তারপর ক্রপে ক্লিক করবেন। তারপর এটাকে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন ক্রপ হয়ে গেছে। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকে এখানে বসাবেন, মানে মেসেজ বক্সটির এটিতে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। সো এরকম করে আপনারাও হালকা ক্রপ করে নিতে পারেন। সো আমি হালকা ক্রপ করে টিক করে দেবো আবারও। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, মানে খুব ভালো লাগছে। সো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে আমাদের কাজ। সো এরকম করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, ওপরে আপনাদেরকে টিক করে দিতে হবে। সো টিক করা হয়ে গেলে এবার অ্যারোতে ক্লিক করবেন ওপরে। সো এটা মানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে চলে যাবেন ক্যাপকিউট অ্যাপে। অবশ্যই কিন্তু ভিপিএন কানেকশানটি অন রাখতে হবে। এবার কী করতে হবে, সো ক্যাপকিউট অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হবে। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে পিকচার দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ফটো লেয়ারে শেষে ট্যাপ করবেন। ক্যাপকিউট অ্যাপের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করবেন, দিয়ে যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত করে নেবেন ডিউরেশনটা। তারপর ফটো লেয়ার প্রথমে এসে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর কী করতে হবে, আপনাদেরকে স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এর অপাসিটিটা 1.5 সেকেন্ড রেখে আমি টিক করে দেবো। নিচের টিক আইকনটি রয়েছে, বা আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারেন, মানে কতটুকু রাখবেন আপনারা আপনাদের মনের মতো। তারপরে কী করতে হবে, টিক করে দেবেন। টিক করার পর ব্যাক করবেন, চলে যাবেন এফেক্টে। তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো হবে সেগুলো শো করবে। সো চাইলে আপনারা কিন্তু ট্রেন্ডের মানে এগুলোকে উপরে ওঠালে আপনারা পাবেন ক্রোমাটিক্স। তো আপনারা ক্রোমাটিক্স দিতে পারেন, মানে আমি যেই এফেক্টটা দিব সেটাই আপনাদেরকে দিতে হবে এমন কোনো কথা নেই। সো আমি মানে জিটারটা দিতে চাই। সো আপনারা কিন্তু ক্রোমাটিক্সটা দেবেন, সো ওটা বেটার হবে। সো আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, মানে ভিডিও এন্ড করে নেব। তারপরে কী করবো, আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। সো আমাদের আবারও এফেক্টগুলো শো হবে। দিয়ে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে স্পার্কে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সাইডে হটাবো। সো তারপরে চলে যাবো স্পার্ক। সো স্পার্কে যাওয়ার পর স্পার্ক 1টা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি স্পার্ক 1টা সিলেক্ট করে নিয়েছি। তারপরে সেম প্রসেসের ডিউরেশনটাও বাড়িয়ে নেব। তারপরে কী করতে হবে, আপনাদের ক্যাপকিউট অ্যাপের কাজ শেষ। এবার ওপরে আরোতে ক্লিক করবেন, সেটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এরকম করে আপনাদের কিন্তু মানে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আমাদের এক্সপোর্ট হয়ে গেছে, দিয়ে ডানে ক্লিক করব। তারপরে ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এরপর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন। তারপরে নিউ ক্লিক করবেন, দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন ক্যাপকিউট দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যাট ফার্স্ট ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের মানে খুব সুন্দর লাগছে। তারপরে মিউজিক, তারপর ট্র্যাক্স, তারপরে মাই মিউজিক দিয়ে পছন্দের মতো আপনাদের মিউজিক সিলেক্ট করে ইউজ করে দেবেন। সো আপনাদের মিউজিকটা ইনপুট হয়ে যাবে। তারপর যতদূর পর্যন্ত মিউজিক হবে ততদূর পর্যন্ত ভিডিওটা কাট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে সেভে ক্লিক করতে হবে, আরেকবার সেভে ক্লিক করতে হবে। সো আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের।